তো ইয়েস, হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং এই ঠান্ডা ঠান্ডা মরশুম, ঠান্ডাও বলবো না, এখন গরম আর ঠান্ডা মিক্স চলছে। তো এই মরশুমে তোমরা সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে আবার অনেক দিন পর অনেক অনেক স্বাগত। সো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন প্রেস করবে যেন নেক্সট যত আমি ভিডিও আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। সো আজকে খুব একটা স্পেশাল ওকেশন আছে। অ্যাকচুয়ালি আজকে আমার যে পপিদি, তো ওর জন্মদিন, তার সাথে আমি একটা ক্যাফেটেরিয়াও তোমাদের সবার সামনে রিভিউ দেবো। ক্যাফেটেরিয়াতে মানে কিরকম কি কি ডিটেলস সবকিছু তোমাদেরকে দেবো। তো সেখানে এখন এসেছি, ডেকোরেশন করেছি অ্যান্ড একটু পরে পপি দিয়ে আমার সব দিদিরা, প্রিয়াঙ্কা দি, স্নিগ্ধা দি ওরা আসবে। তো তাদের সাথে মিলে পপি দির একটা ছোট্টখাটো বার্থডে সেলিব্রেশনের মতন করবো অ্যান্ড ক্যাফেটেরিয়ার ভেতরে কি কি ডিটেলস, কোথায় কি অ্যাড্রেস, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। অ্যান্ড আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্যাফেটেরিয়ার সামনে। ক্যাফেটেরিয়াটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ক্যাফেটেরিয়া এই সামনে। এটা হচ্ছে সেই ক্যাফেটেরিয়াটা, খাবারের আড্ডা, তার উপর আবার গার্ডেন নার্সারি ক্যাফে। কেন নামটা দেওয়া সেটা আমি তোমাদেরকে একটু পরে বলবো। তার আগে ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে আমি সাজিয়েছি, ছোট একটা ডেকোরেশনের মতন করেছি ক্যাফেটেরিয়াতে। তো আমি অনেক আগেই এখানে এসে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল সন্ধ্যে 6:30। তো আমি তাড়াতাড়ি 5টার দিকে এসে গিয়ে তারপর ডেকোরেশন স্টার্ট করে দিয়েছিলাম, কারণ দিদিদের রেডি হয়ে আসতে আসতে অনেকটাই টাইম লাগবে। অ্যান্ড যেহেতু তোমরা দেখতে পাচ্ছ রিজার্ভ লেখা, এই জায়গাটা অ্যাকচুয়ালি বুকিং করে নিয়েছিলাম আমরা। অবশ্য বুকিংয়ের জন্য কোনো এক্সট্রা অ্যামাউন্ট দিতে হয় না। অ্যান্ড জাস্ট তোমরা এসে এখানে ডেকোরেশন করতে পারবে। আমরা জাস্ট ছোটোখাটো সেলিব্রেশন করেছিলাম। যেহেতু হঠাৎ সাডেন প্ল্যান ছিল, তো তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। অনেক কিছু করার ইচ্ছে ছিল, বাট জাস্ট অনেকটা সময়ের অভাবও ছিল, তো জাস্ট বেলুন দিয়েই ডেকোরেশন করলাম। ক্যাফেটেরিয়ার ভেতরের এনভায়রনমেন্টটাও আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি। যেহেতু পপিদির জন্য এটা একটা সারপ্রাইজ ছিল, তো এন্ট্রিটাও সারপ্রাইজ ভাবেই হলো। তো এই যে বার্থডে গার্ল এখানে এসেছে, and যেই ভিডিওটা বানাবো চশমাটা খুলে নিয়ে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর সাজানো গোছানো ক্যাফেটা। তুই খুব সুন্দর এই যে সাজিয়েছিস। এখানে এখানে বসে আছে বার্থডে গার্লের ফ্রেন্ড, ডেকোরেশন দেখতে পারছো এখানে। আর আরেকজন আসবে, আসা বাকি আছে। ভিডিও ম্যান আমি, ভিডিও বানাচ্ছি। A few moments later. এই যে আরেকটা, আসতে বলছি কোথায়, চলে আসছে কোথায়। একেই এত দূর বাড়ি, তোমার জন্য এত তাড়াতাড়ি করা, কিন্তু তোমার আসতে এত দেরি হয়ে গেল। কি করবো তো, এত জাম বলার মতন না। ইস, কি অবস্থা। নিয়ে আসো কেক। এই যে এটা হচ্ছে পপি দিদির কেক। চলো 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 চলো, আগাও 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 আগাও। এর মতো মেয়ে আজ অব্দি কেউ দেখতে পারবা না তোমরা। দেখে রাখো এই মেয়েটাকে। নাম হচ্ছে সুস্মিতা বণিক, বাড়ি হচ্ছে মাটিগাড়া। Later.
তো এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ি ডাবগ্রামে অবস্থিত খাওয়ারের আড্ডা গার্ডেন নার্সারি ক্যাফেতে। ক্যাফেটির নাম হচ্ছে খাওয়ারের আড্ডা। গার্ডেন নার্সারি এই জন্য যেহেতু ক্যাফের ভিতরে প্রচন্ড পরিমাণে গার্ডেনিং করা, নার্সারি চারা গাছ প্রচুর পরিমাণে রয়েছে। তো তোমরা দেখতেই পেলে কি কি রকমের এখানে গাছ রয়েছে। গাছগুলো তোমরা যদি কিনতে চাও তো তোমরা কিনতেও পারবে। অ্যান্ড ক্যাফেটার অ্যাড্রেস হচ্ছে শিলিগুড়ি ডাবগ্রাম মাতৃসদন হসপিটালের একদম পাশে, দুটো যে ব্রিজ লাগোয়া আছে ব্রিজের একদম সাথে লাগানো এই ক্যাফেটা। অ্যান্ড জাস্ট দিদিরা সবাই আসলো, এই যে কেক কাটলাম পপিদির, অ্যান্ড এখন খাওয়ার অর্ডার করব। তো খাওয়ারের মধ্যে অনেক আইটেম এখানে রয়েছে, অ্যান্ড খাওয়ারের প্রাইস অনেক অত্যন্ত পরিমাণে মিনিমাম প্রাইস। অ্যান্ড ক্যাফের ওনার যিনি, তো তার ব্যবহারও ভীষণ ভালো। আমি ডেফিনেটলি তোমাদেরকে রেকমেন্ড করবো এই ক্যাফেতে আসো। অ্যান্ড আমরা পার্সোনালি এই জায়গাটা বুক করেছিলাম, এই জায়গাটা ডেকোরেশন করে কেক কাটানোর জন্য। অ্যান্ড এখানে তোমরা ছোটোখাটো গেট টুগেদার মানে সেলিব্রেট তোমরা করতেই পারো। বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে আমরা আটকা পড়ে গেছি, বাজে এখন রাত্রি 9টা, তখন বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি। বৃষ্টিও হচ্ছে চারপাশে। তো যত মানে ক্যাফেতে যারা এসেছে ভিজিট করতে, মানে খাওয়া দাওয়া করতে, তো তারা এখন সবাই মানে ক্যাফের ভেতরে বসে আছে। অ্যান্ড ক্যাফের বাইরেও বসার অনেক জায়গা রয়েছে। যেহেতু বৃষ্টি পড়ছে তো এই জন্য মানে আমরা তো নিয়েছিলাম এই জায়গাটা বুক করে। আর এমনিও তোমরা, আমি দেখিও তোমাদেরকে দিলাম কোথায় তোমরা বসতে পারবে, বসার অনেক জায়গা আছে। অ্যান্ড খাওয়ার এখন আসবে, তো খাওয়ারেরও আমি তোমাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। প্রত্যেকটি ক্যাফের যেটা মেন অ্যাট্রাকশন থাকে ফুড, তো আমাদের ফুড চলে এসেছে অর্ডার করার পর। তো তোমরা দেখে নাও কি কি ফুড আমরা নিয়েছি। হট গার্লিক চিকেন, ভেটকি ফিশ ফ্রাই, এগ ফ্রাইড রাইস, চিকেন হাক্কা নুডলস, দেন চিলি চিকেন গ্রেভি, তারপর মাশরুম ফ্রাইড রাইস, এটা আমি নিয়েছিলাম, আমি অর্ডার করেছিলাম। চিকেন চিলি ড্রাই, হোয়াইট সস পাস্তা। দেন আমরা ড্রিঙ্কসও অর্ডার করেছিলাম, ম্যাঙ্গো মিল্কশেক ছিল, লস্যি ছিল, ভার্জিন মজিটো ছিল। আমার কপাল খারাপ ছিল যে আমি চকলেট মিল্কশেক অর্ডার করেছিলাম, কিন্তু ওটা আমি পাইনি, শেষ হয়ে গিয়েছিল। অ্যান্ড আমরা ব্লু লেগুন মজিটাও অর্ডার করেছিলাম, তার সাথে অবশ্য আমরা একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসও পেয়েছিলাম। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এসে এখানে খেলাম, অ্যান্ড খুবই খুবই ভালো খাবার দাবার। তাছাড়াও প্রাইসের সাথে এখানে কোনো কম্প্রোমাইজ হয় না, প্রাইস অ্যান্ড কোয়ান্টিটির সাথে। তো প্রচণ্ড পরিমাণে বেশি কোয়ান্টিটি, হিউজ কোয়ান্টিটি অনুযায়ী দিয়েছে। খাওয়া দাওয়ার পর একটু হাঁটাচলা করলাম, তোমরা দেখে নাও। তার সাথে সাথে আমি তোমাদেরকে দেখিয়ে দিই অ্যাকচুয়ালি কোনো ক্যাফেতে মানুষ যায় কেন, ফটোগ্রাফির জন্য। তো এই ক্যাফেটা মেইনলি ফটোগ্রাফির জন্য দি বেস্ট ক্যাফে। ক্যাফেটির চারপাশে স্টার্টিং টু এন্ড অনলি গ্রিনারি অ্যান্ড গ্রিনারি। সো ফটোগ্রাফি করলে খুব খুব সুন্দর ফটো আসবে তোমাদের। সো ফাইনালি যেমন কি তোমরা দেখলে যে আমরা আজ এসেছিলাম খাওয়ারের আড্ডা ক্যাফেতে, অ্যান্ড যেটা কিনা রয়েছে ডাবগ্রাম মাতৃসদনের একদম সামনে, মাতৃসদন হসপিটালের সামনে। অ্যান্ড আমাদের প্রোগ্রামও শেষ হলো। খাওয়া দাওয়া দেখলে ভীষণই ভালো খাওয়া দাওয়া। তোমরা যদি এখানে না এসে খাওয়া দাওয়া করো তাহলে তোমরা বুঝতে পারবে না কিরকম। অ্যান্ড আমি ডিটেলস সমস্ত আমি স্ক্রিনে দিয়ে দেবো, তো তোমরা দেখতে পারবে। সেগুলোতে যারা থাকো ডেফিনেটলি ভিজিট করো এই ক্যাফেতে। ভীষণই সুন্দর অ্যাম্বিয়েন্স, অ্যান্ড ফটোস তোলার জন্য খুব ভালো জায়গা, চারপাশে গ্রিনারি। অ্যান্ড সকালবেলা একটা আলাদা অ্যাম্বিয়েন্স পাবে, রাত্রে একটা আলাদা অ্যাম্বিয়েন্স পাবে। অ্যান্ড হয়ে গেল পপিদির বার্থডে সেলিব্রেট। অ্যান্ড আমাদেরও এই যে লাস্ট, এটা অনেক কিছু খাওয়া নিলাম যেগুলো তোমরা দেখছিলে, অ্যান্ড এগুলা লাস্টে। তো এটা হচ্ছে সুইট লস্যি, দেখে তারপর আমরা বাড়ি যাব। যাই হোক, সো যেটা বলার ছিল যে তোমরা ভালো থাকো। অ্যান্ড অনেকদিন পর আমি ব্লগ আপলোড দিলাম। লাস্ট আমি একটা ক্যাফে করেছিলাম, আজকে একটা ক্যাফে করলাম, ক্যাফে ব্লগ করলাম। অ্যান্ড এই ক্যাফেটাকে আমি ভীষণই মানে আমি পারলে আমি 10 out of 10 দেবো, এত ভালো। যাই হোক, সো তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এরকম ক্যাফেটেরিয়াতে ভিজিট করো। অ্যান্ড আমাদের এখন যাওয়ার সময়, হ্যাঁ টাটা 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 টাটা, এই যে আমার দিদিও চলে গেল, আমিও যাই। অ্যান্ড চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। এভাবেই আমাদের সাথে থাকো, পাশে থাকো। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি বড়দের শ্রদ্ধা করো, ছোটদের ভালোবেসো। টাটা।